গুড মর্নিং। তো এখন দেখতেই পাচ্ছ বাইরেটা পুরো অন্ধকার, রাস্তাঘাটে কেউ নেই। এই দেখো, তো এখন বাজে হচ্ছে ভোর 4টে। তো 4টের সময় উঠে পড়েছি, আমরা দুজনেই উঠেছি। আগে জানলাটা বন্ধ করে নি। 4টের সময় উঠে পড়েছি, উঠে পড়ে এখন বসিয়েছি হচ্ছে চা। তো এবারে হচ্ছে আমরা দুজন হচ্ছে উঠেছি, এখন বাকিদের ওঠা বাকি রয়েছে। তো কেন উঠেছি সেটা তো বুঝতেই পারছো, তাও বলি। সেটা হচ্ছে আমরা আজকে যাচ্ছি হচ্ছে সুন্দরবন। আজকে সুন্দরবনের ফার্স্ট ডে, প্রথম দিন যাব। তো এর মধ্যে একটু চা পাতা দাও 3 চামচ। তো আমি যেহেতু ভিডিও করছি তাই জন্য ওকে বললাম একটু চা পাতা দিতে, যাই হোক দাও। তো সেই জন্য ভোরবেলা সকালটা দিয়ে ওরা বাইরেটা দিয়ে সকালটা শুরু করলাম, বাইরেটা দেখিয়ে তোমাদেরকে। তো সঙ্গে থাকো, এরপরে আস্তে আস্তে সব উঠবে, রেডি হব, শিয়ালদা যাব। ক্যানিং ট্রেন ধরতে হবে 7:42। সবকিছু তোমাদের সঙ্গে আস্তে আস্তে ছোট ছোট ভিডিওতে শেয়ার করব। তো চলো এখন চটপট করে চাটা খেয়ে। এখন আমরা পৌঁছে গেছি শিয়ালদা স্টেশন। তো সবাই মোটামুটি রেডি হয়ে গেছে, এখন আমরা ভেতরে ঢুকছি। হ্যাঁ, সামনে আছে কজন আর আমরা আছি, আমরা পরে আমাদের মুখগুলো দেখাচ্ছি। তো চলো, এরপরে আর স্টেশনের ভেতরে তো করতে দেবে না, তারপর আস্তে আস্তে সব ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব, সব যা যা ঘুরবো করবো। তো এখন হচ্ছে চলো ট্রেনের জন্য ওয়েট করতে। আমরা পেয়ে গেছি এখন এই যে সাগর সঙ্গম, কি সাগর সঙ্গম, সঙ্গম। আচ্ছা, পেয়ে গেছি, এখন দেখা হয়ে গেছে। তো এবার ওদিকে আবার আর একটা লাইন বাই লাইন আছে, ওরম ভাবে যেতে হবে। হ্যাঁ, দাঁড়িয়ে থাকে যাতে তুমি বুঝতে তো আস্তে আস্তে দেখছিলাম। হ্যাঁ, অটোগুলো দাঁড়িয়ে থাকে কোন অটোটার মধ্যে উঠতে হবে দেখি। চলো নেমে পড়লাম। এখন কোথায় চালিয়ে লম্বা করে নিয়ে চলো না। তো এখন হচ্ছে নেমে পড়লাম। তো চলো এবার যাই ভেতরে। আরে আওয়াজ হবে, রাস্তাটার জন্য ওরকম হচ্ছে। চলো, তো ওভার লঞ্চে উঠেছি, বাট লঞ্চ আর বোটের মধ্যে দুটো পার্থক্য আছে। তো সেই জন্য এটা ভীষণ এক্সাইটেড। আমি তো অন্তত গিনিও বলতে ছবি টবি তুলবে, তো চলো সেই জন্য। আর এখানে যে টানতে পারছে না, আমি এবার ধরবো। তো চলো, আমাদের বোটের নাম হচ্ছে আমি, ওই তো দেখতে পাচ্ছি আমি। তো চলো চলো চলো, আমি নি অ্যানাউন্স করছে ওদিকে। হেভি ভাই, হেভি লাগছে। এবার মাকে একটা ফোন করতে হবে। দেখ বন্ধ হয়ে যাচ্ছে। তো যাই হোক, চলো এই যে টয়লেট আছে, জলগুলো দেখবে, ভাড় নিতে হচ্ছে না বেচারা। সব ব্রেকফাস্ট পাবে। তো দেখো এত সুন্দর জায়গা, মানে এর কিছু বলার ভাষা নেই। তো এটা খুবই সুন্দর, সামনে আছে একদম। এই পাশটা ব্যাগ খালি, দূর দূর পর্যন্ত দেখো। হ্যালো,
চলো এবার ব্রেকফাস্ট দেবে। তারপরে ফার্স্ট দিনে হচ্ছে ব্রেকফাস্ট দিয়েছে 3 পিস লুচি, আলুর দম আর রসগোল্লা। কেমন খেতে? কেমন খেতে? তো খাবার খুবই ভালো। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। তো চলো এবারে আবার লাঞ্চে আবার দেখা। আচ্ছা, মাঝখানে আবার পকোড়া আছে, চা বা কফি যে যে খাবে সেগুলো আছে। তো চলো আমি খাই। রান্না করে খায়। আরেকটা টুকি রয়েছে, ওই লোকটা টুকিটা টাঙিয়ে রেখেছে, ঠিক আছে? নাম হলো গোসাবা। বলো বলো বলো। তো এখন হচ্ছে বেকন বাংলোতে যাবো, সবাইকে একসাথে থাকতে বলেছে। তো চলো এই দিন তো এখন আমরা সবাই মিলে যাচ্ছি। কিছু কিছু লোক বোটে আছে, আমরা যাচ্ছি। যারা যারা দেখেনি তারা যাবে, আর সামনে গাইড আছে, তাকে যেতে হবে। এবং বললো যে তারপরে নাম ধরে ডাকবে, বোটের নাম ধরে আমাদের সব চলে যেতে হবে। তো এবার এখানে আর কথা বকবক না করে চলো জায়গায় কি দেখা যায় দেখি। তো এখন আমরা কোথায় এলাম? বেকন বাংলোতে এসেছি। এই দেখো এখানে বসে আছে। তো এই পুরো জায়গাটা দেখে নাও। এক রাত্রির জন্য থাকবেন বলে মানুষের কি শখ। শুনলাম যে ওনার নাকি এরকমই অভ্যেস ছিল যে জায়গাতেই যেতেন সেইখানে উনি আগে থেকে লোক পাঠিয়ে জমি কিনে বাড়ি বানাতেন, হোটেলে উনি থাকতেন না। ওই জন্য অনেক জায়গায় দার্জিলিং এও ওনার এরকম বাড়ি আছে। এটাই হচ্ছে আসল কারণ। তো যথেষ্ট ফুলের বাগান এখানে, এর বেশি আর কিছু দেখার নেই। তো চলো তো এখানে আমাদের লাঞ্চ চলে এসেছে। এখানে আমরা ওটাই বলা করছিলাম যে কি কি আইটেম রয়েছে। বেগুনি দিয়েছে, ভাত দিয়েছে, লেবু দিয়েছে, তারপরে আমরা এখন ক্রস করছি সুন্দরবন টাইগার ক্যাম্প লেখা আছে। তো বাঘ আমার এতদিন হয়ে গেছে পাবো কিনা জানি না, এই জন্য কপালের উপর দারুণ খেতে। ওই দিকটা দেখো কি সুন্দর দেখতে লাগছে, দারুণ একটা ভিউ, অসাধারণ একটা ভিউ। এই দেখো এখান থেকে টাইগার ফরেস্ট শুরু। এই দেখো ভিউটা দেখো, কি সুন্দর দেখতে লাগছে দিকটা, দারুণ দেখতে লাগছে এটা, বিউটিফুল ভিউ। দেখো ওদিকে দেখো কত দূরে দূরে কত বোট দেখা যাচ্ছে। কি দারুণ লাইফ টাইম এক্সপিরিয়েন্স, প্রথমবার এসেছি, দারুণ লাগছে আমার, অসাধারণ। তোমাদেরকেও শেয়ার করলাম। এদিকে লেক দিয়ে ঘেরা আছে, এদিকে এসো।
এদিকে এদিকে মামি এই যে তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, এইখানটায় না নেট দিয়ে ঘেরা আছে। এখান থেকেই বাঘ ঠাগের আক্রমণ হওয়ার চান্স থাকে বলে লোকালয়ের মধ্যে যাতে ঢুকে না পড়ে সেজন্য নেট দিয়ে ঘিরে রেখেছে। ভিডিওতে হয়তো বোঝানো পসিবল নয়, কিন্তু তা যতটা চেষ্টা করে এখানে আবার নেই, কিছু কিছু জায়গায় নেট দিয়ে এখানে ঘেরা রয়েছে। ওই যে নেট দিয়ে ঘেরা, তো এইগুলো গিয়ে ব্যাপার, নেট দিয়ে ঘেরাই দেখো। ওই বাঘ 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 নাকি? ওই তো বাঘই তো মনে হচ্ছে, ওই তো বাঘ বাঘ। যা পাওয়া যায় যা পাওয়া যায়। এখন আমাদের বাড়ির ওখানেই সব আমরা নামলাম হচ্ছে পাগলা বাবার মন্দির। এখানে একটা আর একটা জায়গায় যাওয়া হয়েছিল, তো সেটা তো হচ্ছে গাছগুলো দেখো, গাছগুলো শুধু দেখো একবার, তুমি জায়গাটা দেখো শুধু, আর দূর দূর পর্যন্ত রাস্তাটা দেখতেই খায় তো বটেই কিছু না কিছু বেঁচে যা। তো এই হচ্ছে মন্দির পাগলা বাবা। কেন যে এটা নাম সেটাও তো জানি না অবশ্য। তো এই দেখো ফাইনালি এখন এসে পৌঁছলাম নিচে। আমি তোমাদের দেখাচ্ছি, আগে রুমটা দেখাই। দেখো এত সুন্দর রুম, এখানে একটা বেসিন, বাথরুমটা দেখি ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন, এত বড় ডাবল বেড। সব থেকে ইন্টারেস্টিং জিনিসটা তোমাদের দেখায়, এই একটা পুরো একটা এরকম লম্বা টানা ব্যালকনি এই পর্যন্ত। আর এখানে বল তোমার ফেভারিট কুমড়ো শাক চাষ হয়েছে। এই দেখো কুমড়ো শাক, লঙ্কা সব। বল বুচি বলেছে মামি আর বুচি তুলতে যাবে। তো এই হচ্ছে দারুণ একটা জায়গা, ভীষণ লম্বা। আমি এক লাফে কেন নিচে গেলেই যেতে পারবো। ভীষণ সুন্দর। তাই তো বললাম। তো এটা হচ্ছে আমাদের থাকার জায়গা, একটু ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে